শরীরে শক্তি আছে বললে তুমি দৌড় দাও। সুতরাং এই জান আল্লাহর মাল, আল্লাহর তোমার এই জানের মাল ব্যবহার হবে কেবল আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জান ব্যবহার করে কারণ আমি স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর, আর বাইরে কোনো স্লোগান নাই। উমুক ভাইয়ের চরিত্র ওই যে কি গাজীপুরের মানুষ মনে রাখা লাগবে, মামলা হবে, হামলা হবে, জনম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ও গাজীপুরের মুসলমান, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, 5 ওয়াক্ত নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বল না, তার জন্য সমস্ত প্রশংসা। এখন আপনি যদি বলেন যে হুজুর রব কারে কয়, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারে কয়, আমি এক কথায় বলতে পারবো। যদি বলেন মালেক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন রাজ্জাক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন হাইয়ুল কাইয়ুম, তাও এক কথায় বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয়, এক শব্দে বলেন দেখি। আমি অনেক গবেষণা করেছি, আমি অনেকগুলো লুগাত খুঁজে খুঁজে দেখেছি, ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি। রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না। অন্তত রব কারে কয় বুঝাইতে হইলে 5টা লাইন দেখ। কয় লাইন? আরে ঘুমাই গেছেন সব তো, কারে জিগাইতে আছে? কয়টা লাইন? আরে জোরে কথা কোন, উনি মাথা লারে কয় সবার যেই মত, আমারও সেই মত। কয় লাইন? 5টা লাইন ছাড়া রব কারে। বাবা আপনাকে বসে যেতে হবে, আপনি ফিক্স করে দিয়ে বসেন, আর একবার উঠবেন না আপনি। রব 5টা লাইন দিয়ে রব বুঝানো লাগে, আর আগে রব বুঝানো যাবে না। আমি একটা একটা করে লাইন বলি, আপনি খেয়াল করেন। বান্দার যা দরকার, বান্দাকে, বান্দাকে আমরা, আমাদের যা দরকার, বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? কিচ্ছুই বুঝতে পারেন নাই আপনি। ওজন বুঝছেন এই কথা? বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না? বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, কখন দরকার তাও জানে না, কি পরিমাণে দরকার জানে না, বান্দা চাইতেও পারে না। এই জন্য বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজন মতো পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি বলেন হুজুর এমন একটা জিনিসের নাম কোন যেটা আমরা জানি না, আমাদের দরকার, এখন বললেই বুঝবেন। আপনার আব্বা আপনার আম্মা মধুর বাসরে চলে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কাজী সাহেব বিবাহ পড়াইছে, ইমাম সাহেব দোয়া করে দিয়েছে, সবাই মিলে বরযাত্রী গিয়ে সব কারবার শেষ, বিয়ে শাদী শেষ, নববধূকে ঘরে নিয়ে আসা হলো। আপনার আব্বা আপনার আম্মাকে একটা বাসর গড়ে দেওয়া হলো। দুইজন মিলে মধুর বাসরে ঢুকে গেল, মধুর মিলনে লিপ্ত হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পেট থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি
দৌড় দিয়া গিয়া একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মেডিকেল সায়েন্স বলে এক এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। যখন দৌড় দিল পানি, মায়ের রাহেমের মুখটা খুলে গেল, একটা জীবন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেল। আল্লাহর কুদরত, আল্লাহ মুখটার সাথে সাথে বন্ধ করে দিলেন। একটা জীবন ঢুকার পরে রেহেমের মুখটা বন্ধ হয়ে গেল, পুতুলের মুখ বন্ধ। বাকি জীবনগুলা চতুর্দিক দিয়ে দৌড়তে আছে। ওই যেইটা ভিতরে ঢুকছে ওটারে চোখ পাক দেয়, চোখ রাঙ্গায়, ধমক দেয়, কয় বাইরে আসো, তুমি ঢুকে গেছো, আমাদেরকেও ঢোকাও। ভাই, আল্লাহর কুদরত, দৌড়াদৌড়ি করে করে রাগ দেখাইয়া বাকিগুলো মরে যায়। ওই যুদ্ধ করে একটাই জিতে যায়, ওই জীবনটাই তোমার জীবন, আমার জীবন, ঠিক কিনা? তুমি এমনি 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 টিকো না, যুদ্ধ হয়েছে, তোমার লোকে ঘুষাঘুষি হয়েছে, তোমার সাথে মারামারি হয়েছে, কুস্তি হয়েছে, সবাই হেরে গেছে, তুমি জিতে গেছো। তুমি জিতে গেছো বলে দুনিয়াতে এসেছো, তাইলে তুমি ওখানেই মরে যেতা, ঠিক কিনা বলে? তুমি জিতে গেছো। এখন 2 ফোঁটা পানি, কোরআন বলছে এই 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে যায়। 1 ফোঁটা রক্ত 1 টুকরা গোশত হয়ে যায়। এই গোশত আস্তে আস্তে প্রলম্বিত হয়, বড় হয়। এটার ভিতরে নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়, এবং আল্লাহ ফুক দিয়ে তার রূহ তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা এখন রূহ পেয়েছে, বান্দা এখন জীবন পেয়েছে। মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে বাবা হাত দিয়া দেখে মা নাই। গেল কই, গেল কই? পেটের ভিতরে সন্তান এখন বড় হইতেছে, মাথা দিয়া ঢুস মারে, হাঁটু দিয়া গুতা মারে, মায়ের কলিজায় লাগে, মার ঘুম ভেঙে যায়। জানালার শীত ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, মুসলমান, তুমি এখন পেটের ভিতরে বড় হচ্ছ, তোমার তো খাবার লাগবে। তুমি তো জানো না তোমার যে খাবার দরকার, বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না। তোমার যে খাবার দরকার তুমি জানো না, তোমার মাও জানে না, তোমার আব্বাও জানে না। তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে আব্বা চলে গেছে বিদেশ, বাবা কত খবর নয় মোবাইলে, আব্বার শরীর কেমন, আম্মার শরীর কেমন, মুরগির বাচ্চাগুলো সব আছে নাকি, ডিম পাড়ার সময় হয়েছে নাকি, দুধ রাখো নাকি রোজ করে, বাজারে কয় টাকা বাকি হয়েছে দোকানে, তোমার চেহারা কালো হইয়া গেছে, এখনো কি ফেয়ার অ্যান্ড লাভলি দাও না। কত আলাপ চলতে আছে, কিন্তু বাচ্চা পেটের ভিতরে বড় হয়। একবার বাবা বিদেশ থেকে জিগায় না, আমার পেটের, তোমার পেটের বাচ্চা, আমার সন্তান কি খায়? সুবহানাল্লাহ বলবেন না? বাবা কত কথা কয়, কিন্তু পেটের বাচ্চা তুমি যে বড় হচ্ছ, বাবা একবার ফোন করে জিগায় না তে কি খায়। মায়েরও খবর নাই, মা পেটের বাচ্চা নিয়ে চলে গেছে গার্মেন্টসে, বাবা চলে গেছে বিদেশে, সবাই রান্না করে বোঝার বোঝার খায়, পেটের ভিতরে বাচ্চা কি খাবে কারো খবর নাই, আল্লাহ কো দরকার নাই। তোমার পেটের বাচ্চা কি খাবে তোমার চিন্তারও দরকার নাই, কারণ বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কা কথা কন কা? আল্লাহ কয় চিন্তাও আমার। তুমি চিন্তা করে পারবা না তো, মায়ের পেটের ভিতরে তুমি খাওয়াবা কি? কত মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাওয়াবে এই মেশিন এখনো আবিষ্কার কি? আল্লাহ এটা কেমন আল্লাহ? বান্দার কি দরকার বান্দা জানে না, বান্দার খাবারের দরকার চাওয়ার আগে পরিমাণ মতো যিনি ওই জায়গায় দিয়ে দেন তিনি এখন বান্দার পেটের ভিতরে খাবার দিতেছেন, এখানেই বাবা শেষ না, মা তো দুর্বল হয়ে যাবে। আল্লাহ কই লাইন আমি করে রাখছি, এবার মা আর সন্তানের মাঝে নাভি দিয়ে একটা কানেকশন লাগাই দিছে, মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়েছে, অতিরিক্ত রক্তটা সবটা নাভি দিয়া সন্তানের পেটের ভিতরে চলে যায়। টয়লেট লাগে না, ওয়াশরুম লাগে না,
প্রস্রাব পায়খানার দরকার নাই। সন্তান তিল 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 করে বড় হয়, সে দুনিয়াতে আসবে খাবে কি? দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, বাতাসের ভিতরে অক্সিজেন, অক্সিজেনের ভিতরে কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, সে টান দেবে কেমনে শ্বাস? পাঙ্গাস মাছের ভিতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধের ভিতরে কি? চিংড়ি মাছ। এখন দুধ যখন চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। মহিলা তো ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কি লেগে? তো লোকের নিয়ে দেখাইছে, দেখছেন আপনি কোথা থেকে দুধ আনছেন? দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া গেছে। সেই লোক দুধ লইয়া ওই দুধ ওনার বাড়িতে গেছে, গিয়া সেটাকে ভাই সবসময় আপনার তো দুধ নেই, আজকে তো দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে, ঘটনা কি? নিশ্চয়ই আপনি দুধের ভিতরে পানি দেন। কারে না, কিন্তু চিংড়ি মাছ ঢুকলো কেমনি? ওই যে গাভী যে ফেনা খায়, ফেনার লোকে চিংড়ি মাছ পেটে ঢুকে গেছে, দুধের সাথে বাড়ি গেছে। বান্দা খাবে কি? আমার আল্লাহ চিন্তা করলেন, মায়ের নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিলেন। কি আল্লাহ এটা? আমার কি আল্লাহ? তুমি আল্লাহ চিনো না, সুতরাং এই বান্দাকে ফাটা পানি থেকে রক্ত বানালো, গোশত বানালো, হাত পা নাক কান চোখ মুখ বানালো, মায়ের রেহেমের ভিতরে বান্দাকে বড় করলো, পেটের ভিতরে খাবার দিল, তোমার দুনিয়াতে আসার সুযোগ দিল, হাঁটার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল। ভাই তাইলে এই বান্দা যিনি বানিয়েছেন তিনি কে? জোরে কর, তিনি কে? তাহলে আমাদের যিনি রব তিনি কে? তাইলে বান্দার জীবনের মালিক কে? মালের মালিক কে? আনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, ও বান্দা, সব তুই ভুলে গেছস। তোরে আমি জিজ্ঞাসিলাম জান্নাতে যাইবিনি, তুই চিৎকার করে বলছিনি হ জান্নাতে যেতে চাই। আমি বলছিলাম ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। আমরা বলছিলাম কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। তাহলে জান আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? তাইলে জানের মালিককে, মালের মালিককে, এই জমিন কার? জানও আল্লাহর, মালও আল্লাহর, জমিনও আল্লাহর। তুমি একটু চিন্তা করেছো, দেখেছো নাকি? তোমার মুখে দিয়া যা আসে চিৎকার করো, এ আল্লাহ তোমার জানটা দিছে বইলা তুমি এই জান ব্যবহার করে কথা বলো। শরীরের শক্তি আছে বইলা তুমি দৌড় দাও। সুতরাং এই জান আল্লাহর, মাল আল্লাহর। তোমার এই জানের মাল ব্যবহার হবে কেবল আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জান ব্যবহার করে কারণ আমি স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর, আর বাইরে কোনো স্লোগান নাই। উমুক ভাইয়ের চরিত্র, ওই যে কি এইসব চলবে না আব্বা। কেবলমাত্র স্লোগান হবে আল্লাহর, কারণ জান আল্লাহর, মাল আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, আওয়াজ দিয়েছেন আল্লাহ, সুতরাং আওয়াজ হবে শুধুমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? কোনো মানুষের জন্য স্লোগান হতে পারে না, কোনো মানব কোনো মতবাদের জন্য স্লোগান হতে পারে না। যেহেতু তুমি আল্লাহ, আমি আল্লাহ, আমরা সবাই আল্লাহ, আর যেতে চাই জান্নাতে। সুতরাং আমরা যারা ইমানদার জান্নাতের আশা করি, মনে রাখা লাগবে ইমান যেহেতু একমাত্র আল্লাহর জন্য এনেছো, ইমান আনার কারণে টিটকারি হবে, মস্কারা হবে। সুতরাং মনে রাখবে নবী যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, গাজীপুরের মানুষ মনে রাখা লাগবে ইসলামের বাংলাদেশ, সবাই পড়ে আমিন।
সুতরাং আমরা কার? আল্লাহ। এই জমিন চলবে কার? আল্লাহর ইচ্ছা। এই জমিন কারো মানুষ আগুন করার মতো চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে সিদ্ধান্ত, এটাই ফয়সালা। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো সিদ্ধান্ত নাই। টিটকারি হবে, মস্করা হবে, তাতে কি আসে যায়? আমার নবীর মানুষ টিটকারি কম মারছে নাকি? আমার নবীর পাগল বলছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে। আমার নবী কোনোদিন সরে যান নাই। আমার নবীর জন্ম, খুব খেয়াল করে, আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নবীর শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বংশধর মক্কায়, বাড়িঘর মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়। তো তুমি আমি কোন লাটসা বুঝছি? তুমি আমি পে, আমরা সবার সাথে ভালো, সবার সাথে ভালো, এত ভালো ভালো না, ঠিক কিনা? তোমার যদি সুদখুরেও ভালো কয়, তোকে বুঝতে হবে তুমি সিটারের হেডকোয়ার্টার। তোমার মদখুরেও ভালো কয়, সুদখুরেও ভালো কয়, বেনামাজিও তোমারে পছন্দ করে। তুমি হইলে আলু মার্খা মুসলমান, সুটকি তো লাগো, গুস্ত তো লাগো। তোমার ইমান নাই, এটা ইমানের পরিচয় না আব্বা, ইমানের পরিচয়টা। তুমি যখন ইসলামের পটে অটল দাঁড়িয়ে যাবা, সুদখুর তোমাকে পছন্দ করবে না, বেনামাজি তোমারে পছন্দ করবে না, ঘুষখুর তোমারে পছন্দ করবে না। যারা মানব রচিত মতবাদ জমিনে কায়েম করতে চায়, যারা এতদিন তোমারে দাওয়াত দিয়া খাওয়াইছে, তুমি স্পষ্ট কথাটা বলার পরে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? তাকানোর দরকারও তো নাই। দুনিয়ার সবাই মিলে মনে করো তোমার হয়ে গেল, কি লাভ হবে তোমার? দুনিয়ার সবাই মিলে তোমারে যদি দেয় ফুলের মালা, কবরে যাওয়ার পরে যদি গিয়ে দেখো জুতার মালা, তাইলে ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে যদি দেয় জুতার মালা, কবরে যাওয়ার পরে যদি দেখো হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে, তোমারে ডাইকা ডাইকা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। কপাল ফুলে যাবে তোমার। ওই জুতার ফিটার কথা মনেও থাকবে না, ওই যে দৌড়ান দিছিল রাস্তায় ফেলাইয়া, তোমার মনেও থাকবে না। তোমার স্যান্ডেল যে হারাই ফেলছিলা, মনেও থাকবে না। তোমার টুপি যে কেড়ে নিয়েছিল, তোমার মনেও থাকবে না। তোমার নামে যে মামলা হয়েছিল, তোমার মনেও থাকবে না। ইমানদার, এটাই হচ্ছে ইমান, ঠিক কিনা বলো? কয়দিনের জিন্দিগি বেড়া বাঁচবেন? কয় বছর? 60, 70, নাইলে 80, নাইলে 90। আপনি কই যান? এখন তো নাইন না, এখন তো দাম লাগে, এখন লোক নেই। আমিন কর, জোরে কর। কষ্ট হইতেছে আপনাদের? আমি প্রথমে মনে করছিলাম বেশিক্ষণ ওয়াজ করব, এখন সিদ্ধান্ত বদলাইছি, দেরি হইল, সাংঘাতিক দেরি হইল। এমন আছে ফজরের আজানও দিতে পারে, ফজরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা ঘুমান, ঘুমালা, ঘুম নাই যাচ্ছে, রাত ফোন দিয়া কই দেন আইতে দেরি হইব। আমিন কয় না রে ভাই। সকল নবী এবং রাসূল মিলে যা, কথা মনে আছে নাকি? আমার নবীজি একা ইন্তা। কি মজার নবী, কি মর্যাদার নবী, তুমি বুঝছো কিচ্ছু? নবী দাউদ আলাইহিস সালাম, ওনারে আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? কথা কয় না, কি দিছে? হাদিস শরীফ আসছে, আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাবো না, কই যাবো? এই দুনিয়া তো কিছু পাইলাম না। হ্যাঁ, লোকিও যদি জান্নাত না পাই, তা আমরা উপায় কি? কি আর ফেরেস্তা টেরেস্তা যাতা দিয়ে লইয়া পড়ে জমা করে বাধা দিতে হলো শহর, হ্যাঁ তো শহর ফেরাস্তা টেরাস্তা 3-4টা ডলে আনজা দিয়ে ভিতরে গিয়ে পড়ে যাবো। আল্লাহ যা করে, এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কম। মার হাবা কয় না রে, কষ্ট হইতে আছে না? গাজীপুরের তারার জোর কম, হ্যাঁ, এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে নিয়ে? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? আরে ওনারে বসা বসা, উঠতেন না মাহফিলে, উঠে উঠে আমি পছন্দ করি না ভাই।
একটু বসেন, লম্বা সময় না। উনি উঠলো না, হইল উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া, আমরা যারা আখিরি জমানার নবীর উম্মত, আমরা আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিটা তো কামও লাগাইছো না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটফারির পক্ষে, ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনে বিদেশ পাঠান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বাড়াইছে, কানাডায় গিয়ে বেগম পড়ে সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পথে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া, তুমি কি আল্লাহরে চিনছ? আল্লাহরে তো তুমি বুঝোই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ এই যে এখন খাইছে ধরা 17 বছর লাগাইয়া যা জমাইছে ফাটাই টাটাই সারছে। হেঁতে গিয়া সদরঘাট, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফুকিয়া, হ্যাঁ মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে, কামাইয়া কমাইয়া হোমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে হল, এটা কি কয়ে লেখা, কয়ে লেতাম রে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমি এটা বুঝি না এখনো, একটা জায়গা আমি বুঝি না। হুজুরে বুঝতে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লোকে আলাপ করছি, খুব খেয়াল শিকন কথা। বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি। খুব খেয়াল করেন বলুন শিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো বাচ্চার তলা, উনি মোবাইল চাই বইয়া, মোবাইলটারে পানির মধ্যে হালাইয়া সুবাইয়া দৌড়া রঙ যেত। একটা কাম করছেন আপনি, আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করন যেত না তো। ওয়াজ দেওয়ার মাটি কারণ না যে জোরে কুবটা দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম ওয়াজ না তো। সব ওলামাই কেরাম ওয়াজ করবো, দোয়া করবো, আর আমার মুখ দিয়ে আল্লাহ বার করবো, ঠিক কিনা কর? এত সোজা মনে করেন না, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম ওই কামাইয়া। আচ্ছা, এই যে মানুষ জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হয়, তার মাথার উপরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি থাকে, কথা না থাকে? মানে কি, আপনি কি বুঝছেন? চুল মাথার দিতে পারলো, এখানের এই মাথার চুলের দাম বেশি না এটার দাম বেশি? তো দামি জিনিসটা আল্লাহ জন্মের সময় দিল না গেলে। আর যদি কামাইয়া কমাইয়া সমান হয়ে থাকে, মাথার চুল কামায় ঘন ঘন, এইটি দিল, দামি জিনিসটি দিল না। কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখছি, মাথার চুল এটা কোনো, এটার সাথে কোনো ফজিলত বরকত জমা নাই, কিন্তু এটার সাথে আছে নাকি নাই? তা আল্লাহ চিন্তা করলো, আমি যদি জন্মের সময় থোতার ভিতরে দাঁড়িয়ে দিই, তে যখন ঘুমায়, তে তো ঘুমায় ফুবে পশ্চিমে, এই মিনিট খানেক পরে তো উত্তর দক্ষিণ হইয়া যান, তো তো লড়ে ঘুমের ভিতরে লড়ে নিও কথা কেন লড়ে নি, লড়তে লড়তে কবার তো খাটের তো পড়ছে। এই ছোট বাচ্চারা যখন ছোট থাকে, মাথায় চুল থাকে, সে প্রস্রাব করে বুঝে না, পায়খানা করে বুঝে না। এখন এই মাথার চুলের ভিতরে ওই যে গুইরা সেটা পেশাব লাগে, পায়খানা লাগে। আল্লাহ চিন্তা করলো, আমি এই দাড়ি বরকতময় দাড়ি দিয়েছি, এই দাড়িগুলোর ভিতরে যদি প্রস্রাব পায়খানা লাগে, এটা দাড়ির অপমান হবে। এই জন্য সে যখন বুঝবে প্রস্রাব কারে কয়, পায়খানা কারে কয়, নাপাক কারে কয়, পাক কারে কয়, তার যখন আকল হবে, তখন আমি আস্তে করে দাঁড়িয়ে দেবো, যেন তে কামাইতে সুবিধা হয়। তাই জন্য বুজ্জা টুজ্জা কামাইতে পারে। এই জন্য তাইলে দাড়ি আপনার উঠে নাই আগে, দাড়ির চুল আসছে আগে। আপনি চুল 100 বার কামান, মরণের আগের দিন পর্যন্ত কয়েক হাজার বার দড়ির ভিতরে গিট্টু দিয়ে কামান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দাড়ি আল্লাহ তখনই দিছে যখন তার রাখার সময় হয়েছে, ঠিক কিনা? তখন আমরা হুজুররা দাঁড়িয়ে রাখবো, হাতে বয়স হইলে দাঁড়িয়ে রাখবো, তো এমন কামান কামাইছে চামড়া বেড়ে বড় হয়ে গেছে গা, সাফার দাঁত পড়ে গেছে গা। আগে টান টান চামড়া ছিল, এখন গর্ত হয়েছে, এখন ফোয়া খাটে তেল রেখা সারাদিন সারা শৈল দেওয়ান যায়, এমন গর্ত হয়েছে। অন্তে যখন দাড়ি কামাইতে গেছে, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে, সিফা তো ভিতরে গেছে কেবল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এতক্ষণ ফোনে কইছেন কেন? আমার দি ওয়াজ শেষ হয়ে যাইছে। আমার কাছে কোন কীর্তন মাইক মেন্টে ডেটাল নাকি যথা দিয়া ও মামা আপনার বাড়ির কাছে না তাহলে ধরে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন। আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে বলা দরকার ছিল। আপনার খেলে দিচ্ছেন কোন আশায়? আমি তো কইতেছি কি রে তাহলে আওয়াজ দেয় না কি রে, বুঝলেন আওয়াজ দিত। মাইক ঠিক করো। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? এখনো ক্লিয়ার হয় নাই না? আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো। এটাকে গুমগুমি দেওয়াই রাখছো, বোস্টার দিয়া রাখছো, ইকো দিয়া রাখছো। শুধু মাইক দাও, স্মুথ করে মাইকটা দাও যেন মানুষ শুনে মজা পায়। মাইকম্যান কই আছে হেন তার নাতে বাজিয়ে দিছে গা। আরে হ্যাঁ না গেছি কিন্তু মেশিন এখনো। আচ্ছা একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। এখন শোনা যায়? মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই শুধু শুধু আতলাইরো না, এটা জনসভা না, যে অগলে যে ফেল গেছে তুমি এইদিকে মার হাবা কর, জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সবার আল্লাহ কেন দাও? তো ওই যে হাতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফটো হয়ে গেছে গা, দাঁত ফইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে গা। এখন যাবারায় যে কামাইতে গেছে সেলুনও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে। এবার একবার ঠেলতে আসি 12 আনা তো। পরে দুইজনে টান দিয়া দইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি, সেইটা কাটতো গিয়া গালটা কাটতে নিচ্ছে। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনি। এবার আর বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নায়রাত করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, কখনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিটা হইলেন। ঠালার লোকে কই জানাইছে এটা সেটা নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে দিয়ে আমরা দেশও দাঁড়িয়ে রাখি, ঠিক কিনা কর না আব্বা? এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাঁড়িয়ে রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললো এটা দরকার নাই আমার। এই দাড়ি দেখে যেই মাই এখন বিয়া করতে হইব হেঁটিরই বিয়া করিস, এরপরেও তো একজন কয়টা করে করণ লাগে গিয়েব। দাড়ি যারা পছন্দ করে না এই মাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? যারা দাড়ি পছন্দ করে তারাই। আর আল্লাহরে কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে। কথা তো আরেকটা